হাই বন্ধুরা, কেমন আছেন? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, পুরো সকাল 7টার সময় উঠেছি, এখনও কত কুয়াশা। এই উঠোনে গোলা দিচ্ছি, গোবর এনেছি, গোবর দিয়ে আজকে গোলা দিতে হয়। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো বাড়িতে, প্রত্যেক বাড়ি বাড়ি গ্রামেতে লক্ষ্মী পুজো। পৌষ মাসে মা লক্ষ্মী ঘরে আসবে। এই উঠোনে বালতি করে গোবর গুলেছি। গোবরটা এত গ্যাস হলো, ওটা দিয়ে গলা দিতে হবে আজকে, নাহলে শুদ্ধ হবে না। তো পুরো উঠোনটা গলা দিয়ে দেবো। পুরো উঠোনটা ধুলো কাণ্ড হয়ে গেছে। গলা দিলে কত সুন্দর লাগে, আর মাটির গন্ধটা কত সুন্দর লাগে। গলা দিয়ে এই চাল গুঁড়ো না হয়ে গেছে, ও চালতে বসে পড়েছে মা। চাল চালছে, ওটা আলো চাল। আমি এখানে চান টান করে পুজোর জোগাড় করছি। বাউনটা করে এসে যাবে, সজ হবে, সজ রেডি করছি, বাউনটা করে এসে যাবে। ওই যে ধান, এই কুলোতে সব কিছু রেডি করে রেখে দিচ্ছে। এই পোটার মধ্যে ধান তুলে ভরে রেখে দিতে হবে। ওতে বামুন ঠাকুরই সব করবে, আমি সব রেডি করে রেখে দিচ্ছি। এখানে শসা আছে, শাঁকালু আছে, আর এখানে কুল, আর এটা চিনি বাসাতে, আর এটা তেলে বা ডালে, আর দক্ষিণা আছে ওর মধ্যেই। তো রেডি করে রেখে দিয়ে এখানে আলপনা দিচ্ছি। আলপনা দিতে পারি না, ঝাঁক করে দিয়ে দিচ্ছি। আঁকা মাকা ঝাঁক করে দিয়ে দিই, ঝাঁক করে দিয়ে হয়ে গেল। এখানটা মা লক্ষ্মী বসবে, ওই জন্য ওখানটা ফুল করে দেওয়া হয়েছে। সিঁদুরের ফোঁটা মাঝে মাঝে দিতে হয়, মাঝে মাঝে সিঁদুরের ফোঁটা দিতে হবে, ওই জন্য সিঁদুরের ফোঁটা দেওয়া হয়েছে, নাহলে দেখতে ভালো লাগবে না। ঠাকুরের কাজটা একটু দিতে হবে। ঠাকুরের গাছটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তো ওই জন্য ঠাকুর গাছটা একটু দিয়ে দেবো। এটাকে এখানে বাড়ির দরজার সামনে একটু দিতে হবে। মা লক্ষ্মীর পা আঁকতে হবে। তো কুলো ফুলো দেখো কেমন বাঁকা বাঁকা হয়ে গেছে, সব আঁকা বাঁকা সব করে দিয়েছি। মই আঁকতে হবে। এবার মায়ের পায়ে ছাপ হচ্ছে, ছাপ নয় তো জন্য এসে এঁকে দিয়েছি। পায়ের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না কেন। ওখানে এবার ফোঁটা দিতে হবে, সিঁদুরের ফোঁটা আর ওই গুঁড়ির ফোঁটা দিতে হবে, মানে আঙুল করার জন্য। ওগুলো ভালো হচ্ছে না, তা যা করে দিয়ে দিচ্ছে। হাসি লেগে যাচ্ছে আমাকে দেখে, ডিজাইন দেখে আঁকা বাঁকা। তো হয়ে এসছে আমার প্রায়। এইগুলো করে আরও বাকি কাজ আছে, সারতে হবে। পিঠে টিঠে বানাতে হবে। এখন বিকেল হয়ে গেছে, দুপুরে শুইনি। শুলে এবারে সন্ধে হয়ে গেলে আর কাজ করে উঠতে পারবো না। একে একে সব কাজগুলো করে নিই, তারপরে সব বাকি কাজ করবো। এক্ষুনি বাউনটা করে এসে যাবে। বাউনটা করে ওই পাড়ায় ঢুকে গেছে, শুনতে পাচ্ছি শাঁখের আওয়াজ। তাড়াতাড়ি করে ওই জন্য দিয়ে দিচ্ছি। এবার উঠোন থেকে এবার মানে দালানে ঢুকবো। পায়ের ছাপ করে করে দালানে ঢুকতে হবে। হয়ে এসছে আমার, এই তো হয়ে গেছে। দেখছো কত সুন্দর লাগছে পায়ের ছাপগুলো। সিঁদুরে ফোঁটা দিতে আর চালে ফোঁটা দিতে, যেন মনে হচ্ছে সত্যি মা লক্ষ্মী ঘরে আসছে। এরম করেই আমাদের এখানে সব দেওয়া হয়। তোমাদের এখানে সব কিরম করে দেওয়া হয় জানি না, আমাদের এখানে এরম করেই সব দিতে হয়। বাচ্চারা ছুটোছুটি করছে, অনেকক্ষণ থেকে দৌড়োদৌড়ি করছে, বারণ করছে, শুনছে না। হয়ে গেছে আমার, আর বেশি দেবো না। বেশি দিলে এইসব আলপনা মাড়াতে নেই, মাড়ালে হচ্ছে ঠাকুরের পাপ দেবে। আজকের দিনে ওই সব জিনিস মাড়াতে নেই। এই মইটা এঁকে দিই, মই দিয়ে মা আসবে, মই দিয়ে উঠে আসবে। আগে পা দিয়ে হেঁটে হেঁটে তারপর মই দিয়ে উঠে ঘরে ঢুকে পড়বে। হয়ে আসছে আমার প্রায়। তো কেমন লাগছে ডিজাইনগুলো? ভালো লাগছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। হয়ে গেল। এবার বাঁধে উঠে এসেছি রাস্তার গায়ে, ওখান দিয়ে তো মা লক্ষ্মী আসবে বাড়িতে। কতটা উঠোন দেখছো? গলা দিতে দিতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। চারিদিকে জঙ্গল।
ওইখানে কটা ফোঁটা দিতে হবে, ফোঁটাটা দিয়ে দিই, হয়ে গেছে। আমি এবার পিঠে করতে বসে পড়েছি, সন্ধ্যা হয়ে গেছে। উনুন জ্বলছে দেখছো, আগুনটা লাল হয়ে আছে। এখানে আছে তরকারি, বাঁধাকপির তরকারি। এখানে চালের গুঁড়ো, সিদ্ধ চালের। আর এখানে হচ্ছে নারকেল কুড়ে রেখেছিলাম, ওটা খেজুরি গুড় দিয়ে ছাই মেরে নিয়েছি। আর পিঠে করতে কত দর্শক বসে পড়েছে দেখো। জলটা পুরো ফুটছে, ফুটলে তারপর ওটা মাখানো হবে। আমি মাখাতে পারবো না, তোমাদের দাদাই মাখাবে। খুবই গরম, হাতে তাতা লাগছে দেখছো, খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। মাখানো হয়ে গেছে, দেখো কত দর্শক বসে গেছে পিঠে বানানোর জন্য। এটা নাড়া মাঠ থেকে বয়ে এনেছিলাম, খড়কাটা নাড়া। এই পিঠে বানাচ্ছি দেখো। খোল এরকম করে প্রথমে খোল করে নিতে হবে, খোল করে নিয়ে ওর মধ্যে পুর দিতে হবে। এবার যা খুশি পুর দিতে পারো তুমি। প্রথমে নারকেলের পুরটা দিয়েই করে নিচ্ছে। বাচ্চারাও কেমন দুষ্টুমি করছে দেখো, খাচ্ছে, বানাচ্ছে। এখানে মা দেখো, খুবই ঠান্ডা পড়েছে। আমি উনুনের সামনে বসেছি বলে আমি চাদর গায়ে দিইনি। ওর দিকে দেখেই বুঝতে পারছো কত ঠান্ডা পড়েছে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকবে, আর এরমভাবে আমার পাশে থাকবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পিঠেগুলো কেমন হয়েছে বলো, দেখতে ভালো লাগছে? আজকের মতো এখানেই টাটা, নমস্কার।